হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার এই ভিডিও টপিকটা হবে অ্যানসেস্টার্সদের হিলিং অ্যান্ড এই যে ফুল মুন অ্যান্ড যে লুনার এক্লিপসের এনার্জি চলছে সেটার ব্যাপারে। সো দিস ইজ ভেরি গোয়িং টু বি ইনফরমেটিভ ফর ইউ। আর এই টাইম পিরিয়ডটা খুবই পাওয়ারফুল, সো উই বেটার নিড টু ইউটিলাইজ ইট। তাই আমি আজকে এবং এই উইকটা খুবই বিজি থাকবো। এই উইকের মধ্যে আমি ভাবছিলাম আমি ভিডিওটা বানাবো না, বাট তারপর আমার কাছে মনে হলো নো, মেবি যারা এখানে ফলো করে তাদেরকে একটু সহজ ভাষায় না বলে ওনারা জিনিসটা বুঝতে পারবে না। আমি গত বছরও অ্যানসেস্টার্সদের জন্য ভিডিও বানিয়েছিলাম। তো যেটা পিতৃপক্ষ বলা হয়, এই পিতৃপক্ষটা থাকে 13 ডেজের, এবং এই 13 ডেজে যেটা হয় আপনার, আমরা যারা অ্যানসেস্টার্স আমাদের থাকে, আমাদের 14 জেনারেশনের আগে যদি আমরা যাই, এই জেনারেশন থেকে শুরু করে 14 পিঢ়ি যেটাকে বলে, সেটার মধ্যে যারা থাকে তারা আমাদের অ্যানসেস্টার্স। ওকে, তো আমরা অ্যানসেস্টার্সদের ব্যাপারে আসলে তেমন কিছুই আমাদেরকে শেখানো হয় না, বরং আমরা শুধু আমাদের দাদা দাদি বা তার একটু আগের কোনো জেনারেশনকে হয়তো কিছুটা আমরা ইনফর্ম থাকি, কিন্তু তার আগেও যে আমাদের অ্যানসেস্টার্সরা ছিল বা আমরা কাদের ডিএনএ ক্যারি করছি, তাদের লিনিয়েজ কী, তাদের ব্যাপারে আমরা কিছুই জানি না। তো অনেক সময় দেখা যায় বিভিন্ন ফ্যামিলিতে অ্যানসেস্টার্সদের কার্স থাকে, অ্যানসেস্টার্সদের ইস্যুসের কারণে অনেক টাইপের লাইফে হার্ডলস অ্যান্ড প্রবলেমস ক্রিয়েট হয়। স্পেশালি যারা টুইন ফ্লেম জার্নিতে থাকে তাদের অ্যানসেস্টার্সদের হিলিং করতেই হয়, অ্যাজ অ্যানসেস্টার্সদেরকে তারা মুক্তি পেতে সাহায্য করতে পারে। বিকজ টুইন ফ্লেম যারা, তারা অ্যাওয়েকনিংয়ের জার্নিতে থাকে, অ্যাওয়েকনিংয়ের প্রসেসে থাকে। সো হোয়াট এভার হিলিংস দে ডু ফর দেয়ার ফ্যামিলি লিনিয়েজ অ্যাজ ওয়েল। তারা তাদের অ্যানসেস্টার্সদেরকে ইনফ্যাক্ট হিলও করতে পারে, তাদের নিজের কার্সও হিল করতে পারে। তো এই জন্য শুরু থেকে অ্যানসেস্টার্সরা করে কি, যেই ফ্যামিলিতে টুইন ফ্লেমস থাকে বা যেই ফ্যামিলিতে মাস্টার সোলস থাকে, তাদের লাইফে ইচ্ছা করে প্রবলেমস রাখে, সো দ্যাট যখন তাদের অ্যাওয়েকনিং জার্নি স্টার্ট হবে এই হিলিংয়ের প্রসেসের কারণে, তারা তাদের অ্যানসেস্টার্সদেরকেও মুক্ত করতে পারে। তাদের অনেক আপনাদের উপরে ঋণও থাকে, কারণ কি আজকে অ্যানসেস্টার্সরা ছিল বলে আপনি একটা ভালো লাইফ কোথাও না কোথাও পাইছেন। আপনারা পৈতৃক সম্পত্তি যেটাকে বলেন, এগুলো বাপ দাদাদের আমল থেকে পেয়ে আসা, বা আপনাদের নাম বা আপনাদের জন্য যা কিছুই করা হয়েছে। আমরা যখন কোনো প্রপার্টি বানাই বা কোনো কিছু করি, তখন দেখা যায় যে আমরা ম্যাটেরিয়াল লাইফকে চেজ করতে গিয়ে আমরা স্পিরিচুয়াল গ্রোথ করি না। টাকা কামাতে এবং খানদানের জন্য আমাদের সঞ্চয় করতে আমাদের লাইফ যায়। তো সেম জিনিসটা করছিল কারা? অ্যানসেস্টার্সরা। ওরা স্পিরিচুয়াল গ্রোথ করেনি, সো তারা কোথায় গিয়ে তাদের এই মোহ মায়ার কারণে গিয়ে তারা লোয়ার রেলমে জায়গা পায়। এবং তখন তারা চিন্তা করে যাদের জন্য এত কিছু করলাম সেই জেনারেশন তো আমাদের কথা ভাবেও না, আমাদের মুক্তির জন্য কোনো কাজ করে না। সো অ্যানসেস্টার্সদের জন্য কাজ করা খুবই ইম্পর্ট্যান্ট, অ্যানসেস্টার্সদের হিলিং করা খুব ইম্পর্ট্যান্ট। সো হোয়াট উই ক্যান ডু, এই যে 13 দিনের যে আমরা টাইম ফ্রেমটা পাবো, এর মধ্যে আপনারা এভরিডে যখন মেডিটেশনে বসেন, অলওয়েজ ভিজুয়ালাইজ দ্যাট লট অফ পিপল, লাইক একটা গ্রুপ অফ পিপল আপনার ফ্যামিলিতে অ্যানসেস্টার্সদেরকে আপনি ভিজুয়ালাইজ করবেন এবং তাদেরকে ইনভাইট করবেন যে আমি আমার ফ্যামিলি অ্যানসেস্টার্সদেরকে, আমার মায়ের সাইড, আমার বাবার সাইড, সমস্ত অ্যানসেস্টার্সদেরকে আমি ইনভাইট করতেছি যারা আমার সাথে কানেক্টেড। এবং তাদেরকে না আপনি ভিজুয়ালাইজ করবেন যে তাদের হিলিং হচ্ছে, লাইক আপনি ইউনিভার্স থেকে একটা ডিভাইন লাইট ইম্যাজিন করতে পারেন, বা আপনি রেকি জানলে আপনি রেকি সেন্ড করতে পারেন। বাস আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যে দে আর হিলিং, দেয়ার কার্স ইজ হিলিং, হোয়াট এভার। তারা যদি লোয়ার রেলমে থাকে, এঞ্জেলের কাছে প্রে করতে পারেন যেন তাদেরকে হেল্প করা হয় মুক্তির জন্য, ঠিক আছে? বিকজ তারা মেবি জানে না যে কীভাবে করে হেল্প পেতে হয়, কীভাবে করে তারা গাইডেন্সের মাধ্যমে আবার আরেকটা জার্নির জন্য তারা প্রসিড করতে পারে, এই লোয়ার রেলম থেকে বের হইতে পারে, আরেকটা চান্স পেতে পারে। তো আপনারা যেহেতু অলওয়েজ প্রেয়ার্সের মধ্যে থাকেন, হিলিংয়ের মধ্যে থাকেন, এঞ্জেলস আমাদের সাথে বেশি কানেক্টেড হয়, আপনাদের সাথে বেশি কানেক্টেড হয়। সো ইউ ক্যান মেক আ কন্ট্যাক্ট বিটুইন দ্যাম, যে আমার সাথে যারা অ্যাসেন্ডেড মাস্টার্স, আমার এঞ্জেলস বা আমার হায়ার বিংস, তারা প্লিজ আমার অ্যানসেস্টার্সদেরকে হেল্প করেন বা আমার অ্যানসেস্টার্সদেরকে ফ্রি হইতে হেল্প করেন। তাদেরকে লাভ সেন্ড করা, তাদেরকে হিলিং সেন্ড করা, তাদেরকে গ্র্যাটিটিউড সেন্ড করা। একটা ছোট রিচুয়াল বলবো, আপনারা চাইলে যখন আপনারা খাবার খাবেন এই কয়টা দিনে, খাবার থেকে একটু ভালো কিছু খাবার, যাই খান আপনারা যেটাই খান, খাবার একটু আলাদা করে বা কোনো মিষ্টি জাতীয় জিনিস আলাদা করে আপনারা না রেখে দিবেন, সারা রাত রেখে দিবেন। ইন্টেনশন সেট করবেন যে দিস ইজ ফর আওয়ার অ্যানসেস্টার্স, তাদেরকে একটা সম্মান জানানো যে আমরা আপনাদের জন্য এইটা রাখছি, আপনাদের
জন্য এটা পরিবেশন করা হলো। এবং সকালবেলা আপনি চাইলে ওই খাবার, সেটা যে কোনো খাবার আপনি ওটা বাইরে কাক বা এই জাতীয় কোনো কিছু থাকলে সেখানে দিতে পারেন। সেই জিনিসটা মানে অ্যানিমালস বা বার্ডস এরা খেতে পারে। মিষ্টিটা অ্যাভয়েড করবেন, সরি মানে মিষ্টিটা ভুল বলেছে। আপনারা যে কোনো খাবার লাইক ভাত হতে পারে বা রুটি হতে পারে, এগুলো আপনারা বাইরে যে কোনো অ্যানিমেলকে ফিড করায় দিবেন, কিন্তু ইন্টেনশনটা দিবেন অ্যানসেস্টার্সদের জন্য, সো দে উইল বি হ্যাপি। অ্যান্ড অলসো ইউ ক্যান ডু প্রেয়ার্স, তাদের জন্য প্রে করতে পারেন, চ্যান্টিংস করতে পারেন, নামাজ পড়ে নামাজে তাদের জন্য প্রার্থনা করতে পারেন। সো তারা আপনাদেরকে ব্লেসিংস দিবে। যদি অ্যানসেস্টার্স প্রবলেম থাকে কোনো ফ্যামিলি লিনিয়েজে, তাহলে তাদের কী রকম ইস্যুস হতে পারে আমি আপনাদেরকে এখানে একটু গাইড করি। দেখা যায় যে ম্যারেজে ডিলে হয় ওই ফ্যামিলিতে, ছেলে মেয়েদের ম্যারেজে ডিভোর্সের ইস্যুস থাকে, হার্ডলস থাকে অনেক, লাইফে অনেক ঝামেলা থাকে, হেলথ ইস্যুস থাকে ফ্যামিলিতে, বেশি সিক হয় ওই ফ্যামিলিতে এভরিবডি। দেন তারপর দেখা যায় যে বিয়েতে প্রবলেম, বিয়েতে ঝামেলা, বা যে কোনো সম্পত্তি বিষয়ে ফ্যামিলির মধ্যে কিয়স লেগে থাকা। তো এগুলো যেখানে বেশি থাকে সেখানে ডেফিনেটলি অ্যানসেস্টার্সদের কার্স থাকে বা অ্যানসেস্টার্সদের দোষ থাকে। এটাকে হিলিং করতে হবে আপনাকে এই প্রসেসে। এবং আপনি এটাও দেখবেন যে টুইন ফ্লেম জার্নিতে টুইন ফ্লেম ইউনিয়ন হইতে দেয় না স্পেশালি অ্যানসেস্টার্সরা, তো আপনারা অ্যানসেস্টার্সদের হিলিংটাও করবেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে গাইডেন্স দিব অ্যাবাউট দ্য লুনার এক্লিপস অ্যান্ড ফুল মুন এনার্জি। তো আমি খুব স্ট্রং একটা এনার্জি সেন্স করতে পারতেছি। সেপ্টেম্বর মান্থ হ্যাজ অলওয়েজ বিন ভেরি স্পেশাল টু মি। লাস্ট ইয়ারও আমার লাইফে আগস্ট সেপ্টেম্বরের পোর্টালটা অনেক ইম্পর্ট্যান্ট ছিল, অনেক কিছু রিভিল হয়। আই মেট মাই ডিএম, এই টাইমলাইনটাও আমি দেখলাম। যত টাইমলাইনে আমি আমার লাইফে মিট করছি, দেয়ার ওয়ার সাম সর্ট অফ প্যাটার্ন, লাইক 8 পোর্টালের পর 9 পোর্টাল, অ্যান্ড তখন এই টাইম ফ্রেমটা থাকে, লাইক অ্যানসেস্টার্সদের এই পিরিয়ডটা আসে হিলিংয়ের জন্য, এক্লিপসগুলো আসে। তখন হিন্দুদের যে একটা দুর্গা উৎসব হয় সেটাও থাকে। তো ওই আশেপাশে আমি দেখি যে আমার অলওয়েজ রিইউনিয়নটা হয় বা ইউনিয়নটা হয়। তো এই জন্য আমি আপনাদেরকে বলতাম দেয়ার হাই চান্স দ্যাট যারা আপনারা অনেক ভালো ইনার ওয়ার্ক করছেন, দে ক্যান গেট দেয়ার ফিজিক্যাল ইউনিয়ন, 3D ইউনিয়ন। ডিএমের সাথে মিটিং হইতে পারে, ডিএমের কল মেসেজেস পেতে পারেন যদি মিটিং না পান, কমিটমেন্ট পেতে পারেন। অ্যান্ড যারা, আমি বলবো যে একটা গ্রুপ অফ কালেকটিভ পিপল এরকমও হতে পারে যারা হয়তো এই সময় কিছু সোল শকস পাইতে পারেন ফ্রম ইয়োর ডিএম, যারা মিড জার্নিতে, যাদের মোটামুটি জার্নি একদম ডান, আপনারা ডিএম রিগার্ডিং কোনো ইস্যুতে ট্রিগার হন না, আপনাদের থার্ড পার্টি নিয়েও কোনো ঝামেলা ইস্যুস আপনাদের মনে হয় না যেটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু, আপনারা অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আছেন, আনকন্ডিশনাল লাভের এনার্জিতে আছেন, ওরকম হাই ভাইব্রেশনাল ডিএফদের জন্য এটা ইউনিয়নের টাইম, এটা রিউনিয়নের টাইম। ওকে, আর সায়েন্স দেখতে পারেন আপনি, আপনাকে হয়তো অনেক টাইপের জোড়া জিনিস দেখাইতে পারে। জোড়া জিনিস দেখাইলেই যে আপনার রিউনিয়ন হবে তা না। আপনি যদি লো ভাইব্রেশনে থাকেন, আপনি যদি ইনার ওয়ার্ক করে না থাকেন, তাহলে মেবি এটা আপনি কালেকটিভের জন্য দেখতে পারেন। অনেকে আমাকে ইনবক্সে চ্যাট করে বলে যে আমি তো দেখছি জোড়া পাখি, জোড়া কবুতর, অথচ তারা অনেক লো ভাইব্রেশনে অ্যান্ড তাদের ডিএম তাদের সাথে কথাও বলে না। তো বেসিক্যালি দে আর জাস্ট সিইং অল দোজ রিউনিয়ন সাইন্স ফর দ্য কালেকটিভ গ্রুপ অফ পিপল, বাট নট ফর দ্যাম। তো যারা সিরিয়াসলি সিনসিয়ারলি কাজ করছেন তাদের জন্য এই টাইমটা ভালো, এই পোর্টালটা ভালো কিছু নিয়ে আসবে। টিল 11/11 পোর্টাল আপনাদের জন্য ভালো কিছু হতে পারে। অ্যান্ড অলসো আপনাদের এই সময়টাতে আপনারা বিভিন্ন সাইকেলস কমপ্লিট হবে, যেহেতু 9 পোর্টালের জন্য আমি একটা মেডিটেশন আনছিলাম। এই মেডিটেশনটা অনেকে আমার থেকে নিছে এবং তারা এই মেডিটেশনটার মাধ্যমে অনেক কিছু ভাউস, প্রমিস, কন্ট্রাক্টস এন্ড করতে পারতেছে। এনার্জি টেক ব্যাক, যেটা আমাদের এনার্জি রিলিজ, মানে আমরা যারা অন্যকে এনার্জি দিয়ে দিছি ওই এনার্জিগুলো ব্যাক নেওয়া এবং আনওয়ান্টেড এনার্জিসকে রিলিজ করে দেওয়া, এইটা প্রসেসটা আমি করাইছি অনেককে। আমার মেডিটেশনটা অনেকে নিয়েছে, তো তাদের অনেক বেনিফিট হবে। দে মেবি কাম আউট অফ দ্য সাইকেলস, যেটা তাদের লাইফে কমপ্লিট হচ্ছিল না, যেটা তাদের জন্য ভালো ছিল না, ভালোর জন্য ছিল না, ওই কন্ট্রাক্টসগুলো এন্ড হওয়ার সাথে সাথে সাইকেলস এন্ড হবে অনেকেরই। অ্যান্ড নতুন রাস্তা আপনাদের জন্য ডিভাইন বা নতুন ডোর ওপেন করবে বা নতুন কোনো গ্রোথ অপরচুনিটি আপনাদের জন্য আনবে। তো ঠিক আছে, এইগুলো আমার কাছে ছিল আজকের জন্য আপডেট। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে প্লিজ সবাই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, অ্যান্ড আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। ফর any kind of inner work guidance, counseling session, tarot card reading, you can contact with me. আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, কাইন্ডলি ওখানে টেক্সট করবেন, ডাইরেক্টলি কল করবেন না। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে কথা হবে। বাই বাই, টেক কেয়ার।